দাদা আজকে তো আপনার ওখানে মুখ্যমন্ত্রী আসছে, কি বলবেন? অবশ্যই আমাদের বাংলা মায়ের দামাল ছেলে আমাদের মহাগুরু, যেমন আমাদের দেবতা রূপে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে, দেবতা রূপে দেখি অভিষেক ব্যানার্জিকে, আর আমাদের লৌহ মানব যেটা আমাদের বীরভূমের ভাগ, আমাদের মহাগুরু, বিশেষ করে আমার রাজনীতির হাতে করি এই আমার মহাগুরু হাতে দিয়েছিলেন। তাই আমরা আজ ধরে থেকে আমরা সকলেই এই যে 2 বছর ধরে বাংলাকে বঞ্চিত করা, বাংলা নেতাদের এই যে কুৎসা রটানো, এই এত যেভাবে বন্দী করে রাখা, তার প্রতিফলন সত্যের জয়, শুভ শক্তির জয়। আজ দেখলো গোটা ভারতবাসী, গোটা বিশ্ব ওই সুকন্যার সাদা গায়ে কাদা দেওয়া চাই না। ওখানে মুখ্যমন্ত্রী আসছে, খুব উৎফুল্লিত আমাদের রাজ্য থেকে, আমার বীরভূম থেকে, আমার ব্লক বিধানসভা থেকে সকলেই উৎফুল্লভাবে প্রতিটি স্টপেজে কেবল কেউ 15 মিনিট মধ্যেই হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ ওই দাদার পদধূলি মাথায় নিতে, আমরা সেই দলের সৈনিক হয়ে তিনার পদধূলি আমরা মাথায় নিয়ে আমরা আগামীকাল হতেই কিন্তু ওই যে দাদার বক্তব্য খেলা হবে, অর্থাৎ সেই খেলাতে আমরা মেতে অবশ্যই আমাদের প্রতিটি সমাজে সেখানে ফুলের যে উৎসাহর মতো যেটা সকলেই পুষ্প বৃষ্টি দিচ্ছেন, আমরা মালা দিচ্ছি, আমরা ওই যে তিনাকে বরণ করা যে ফুলের তুরা সেটাও দিচ্ছি। কারণ আমরা কি করেছি, আমরা আরও এক কন্যাকে আমরা সঙ্গে পেয়েছি, যে আমার অনুব্রত মণ্ডল সাহেব এবং সুকন্যা দারুণভাবে এখন আমাদের যেটা যা লৌহ মানব যে লক্ষ্য সেটা আমরা পেয়ে যাব। অবশ্যই তিনি একদম কি বলবো, শুধু নিজের ছেলে বলতে গেলে ভুল বলবো, আরও যেটা যা করার হয় তিনি আমাকে এই রাজনীতির যা কিছু তিনার কাছ থেকে আমি শিক্ষা অবলম্বন করি। অবশ্যই তিনি যেটা বললেন লালন সমস্ত ঠিক আছে, হ্যাঁ দাদা আপনার আশীর্বাদ আছে, দারুণভাবে আমরা 3 গুণ লিড দিয়েছি বিধানসভায়, সেটা আরও 3 গুণ বাড়িয়ে দেবো, যেহেতু দাদাকে আমরা সঙ্গে উনি এমনি যেটা ওই যে সিংহ, যে তিনার যে গর্জন, তিনার যে রূপ চেহারা, সেই সিংহর মতোই দেখো। অবশ্যই একটা আবেগ, একটা সেই দুটো দাদার একটা থাকবেই। অনেকদিন দাদাকে আমরা দেখতে পাই না, এই চোখে জল আমার যেমন শুধু বিরোধী বলবো না, দেখবেন ওই যে লুঙ্গি আর মাঝে সেলাই করা থাকে, আর গামছা মাঝে সেলাই থাকে না, তার নামটা কি গামছা। আর কিছু নেতার মতো দৌড়ে বেড়ায়, পথ থাকে না, সেগুলো চামচা। সেই রকম মানুষ ওই চামচারগিরি কথা করবে, তারা সেটা বলবে। আর বিরোধী বলে আমাদের কিছু নেই। আমার বিধানসভা এই বীরভূম বিরোধী শূন্য, অর্থাৎ এখানে আর বিরোধীদের কোনো অস্তিত্ব নাই বলে আমরা সেই পথেই আমরা পথ অবলম্বন করব, যে যা লিড ছিল 3 গুণ বেড়েছে, আবার বিধানসভায় এটা আরও 3 গুণ বেশি আমরা লিড দিতে পারবো এই মানুষকে সঙ্গে নিয়ে। দিদি বলছেন, অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি নয় আমরা সেই পথেই চলি, যে আমরা সকলকেই নিই, মানুষের বিপুল ভোটে জয় জয়কার করবো। ওই যে কিছু মানুষ আছে যে দেখবেন ফেসবুকে আরে বিভিন্ন রকমের, তিনি যখন আমাদের এখানে এই মহাগুরুকে, যখন ওই আমাদের দলকে কুৎসা রটানোর জন্যে, আমাদের মহাগুরুকে অ্যারেস্ট করার জন্যে ওই কিছু মানুষ তখন ওই সিংহর ছবিটা, বুড়ো যে সিংহ সেই রকম ছবি ছেড়ে পোস্ট করছিলেন। আজকে তিনাদিকেই দেখছি যে ছুটে এসে দাদার পদধূলি মাথায় নিতে যাচ্ছে। অবশ্যই ওই যে হারমাদদের যা কাজ, হারমাদরা তাই করে, সেটা করছে। কি বলবেন, যে যোগ দেবেন মুখ্যমন্ত্রী সবাই? মমতা ব্যানার্জি আরেকবার দাদা
জাম করে দিয়েছে।